अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन् दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने। नमस्सद्भक्तमने मणिपुरोद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचारो निरतायते। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत नवम स्कंध चतुर्दश अध्याय श्लोक नम्बर 44 থেকে 45। 45 নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে। আমি 44 নম্বর শ্লোকটি আমি নিজে পাঠ করব, তারপর 45 নম্বর শ্লোকটি একসঙ্গে আবৃত্তি করব। 44। স্থলে স্থানঙ্গত অশ্বত্থং সমীগর্ভং বিলক্ষসা तेन दे अरणीकृत्वा उर्वशी लोककामया। श्लोक 45 सबाई आमार संगे संगे बोलबेन। उर्वशीं मंत्रत ध्यायन् उर्वशीं मंत्रत ध्यायम् अधरारणीमुत्तरम् अधरारणीमुत्तरम् यत्तत् प्रजननं आत्मानम् उभयोर्मध्ये यत्तत् प्रजननं प्रभु। उर्वशीं मंत्रतो ध्यायान् अधरारणीमुत्तरम् आत्मानम् उभयोर्मध्ये यत्तत् प्रजननं प्रभु। उर्वशीं मंत्रतो ध्यायन् अधरारणीमुत्तरम् आत्मानम् उभयोर्मध्ये यत्तत् प्रजननं प्रभु। बोलुन।
প্রজননং প্রভু উর্বশীং মন্ত্রত ধ্যেয়ন অধরারণীমুত্তরাম আত্মনম উভয়োর্মধ্যে যত্তৎপ্রজননং প্রভু উর্বশীং মন্ত্রত ধ্যায়ন অধরারণীমুত্তরাম আত্মনম উভয়োর্মধ্যে যত্তৎপ্রজননং প্রভু। মাতাজিদের মধ্যে কেউ বলুন। উর্বশীং মন্ত্রত ধ্যায়ন অধরারণীমুত্তরাম আত্মনম উভয়োর্মধ্যে যত্তৎপ্রজননং প্রভু। উর্বশীং মন্ত্রত ধ্যায়ন অধরারণীমুত্তরাম আত্মনম উভয়োর্মধ্যে প্রজননং প্রভু। শব্দার্থ: স্থলী স্থানম, যে স্থানে অগ্নিস্থলীকে পরিত্যাগ করা হয়েছিল। সবাই বলুন। গতঃ, সেখানে গিয়ে। অশ্বত্থম, একটি অশ্বত্থ বৃক্ষ। সমীগর্ভম, সমী বৃক্ষের গর্ভ থেকে উৎপন্ন। বিলক্ষ, দর্শন করে। স, তিনি, অর্থাৎ পুরুরবা। তেন, তার থেকে। দে, দুটি। অরণি, যজ্ঞাগ্নি প্রজ্বলিত করার কাষ্ঠ। কৃত্বা, তৈরি করে। উর্বশী লোককাম্যয়া, উর্বশী যেখানে থাকেন সেই লোকে যাওয়ার বাসনায়। উর্বশীম, উর্বশী। মন্ত্রতঃ, উপযুক্ত মন্ত্র উচ্চারণের দ্বারা। ধ্যায়ন, ধ্যান করে। অধর, নিম্নবর্তী। অরণিম, অরণিকাষ্ঠ। উত্তরাম, এবং উপরের। আত্মানম, স্বয়ং। উভয় মধ্যে, দুয়ের মধ্যে। যত্তৎ, যা তিনি ধ্যান করেছিলেন। প্রজননম, পুত্ররূপে। প্রভু, রাজা। রাজা। অনুবাদ: শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যখন পুরুরবার হৃদয়ে কর্মকাণ্ডীয় যজ্ঞের বিধি প্রকট হয়েছিল, তখন তিনি সেখানে অগ্নিস্থলীকে ত্যাগ করেছিলেন। সেই স্থানে, যেখানে অগ্নিস্থলীকে ত্যাগ করেছিলেন সেই স্থানে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন যে একটি সমীবৃক্ষের গর্ভ থেকে একটি অশ্বত্থ বৃক্ষের উৎপত্তি হয়েছে। তিনি তখন সেই বৃক্ষ থেকে একটি কাঠ নিয়ে তা থেকে দুটি অরণি তৈরি করেছিলেন। তারপর উর্বশী, যেই লোকে বাস করেন, সেখানে যাওয়ার বাসনায় তিনি মন্ত্র উচ্চারণ করে নিম্নভাগের অরণিকে উর্বশী এবং উপরের অরণিকে তিনি স্বয়ং এবং মধ্যবর্তী অরণিকে পুত্ররূপে চিন্তা করতে করতে অগ্নি প্রজ্বলিত করেছিলেন। তাৎপর্য: বৈদিক যজ্ঞের অগ্নি সাধারণ দেশালাই অথবা সেই ধরনের কোনো উপায়ের দ্বারা প্রজ্বলিত হয় না। পক্ষান্তরে বৈদিক যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয় অরণি বা দুটি পবিত্র কাষ্ঠখণ্ডের দ্বারা। তৃতীয় কাষ্ঠখণ্ডের সঙ্গে সেই দুটো কাষ্ঠের সংঘর্ষণের ফলে অগ্নি প্রজ্বলিত হয়। এইভাবে অগ্নি জ্বালাতে সফল হলে বোঝা যায় যে সেই যজ্ঞে অনুষ্ঠানকারীর বাসনা পূর্ণ হবে। এইভাবে পুরুরবা তার কামবাসনা চরিতার্থ করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি নিম্নভাগের অরণিকে উর্বশী, উপরের অরণিকে স্বয়ং এবং মধ্যবর্তী অরণিকে তার পুত্র বলে কল্পনা করেছিলেন। তিনি যে বৈদিক মন্ত্রোচ্চারণ করেছিলেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার উদ্ধৃতি দিয়েছেন, এবং তা হচ্ছে সমীগর্ভাদ অগ্নিং মন্থঃ। তেমনি আরেকটি মন্ত্র হচ্ছে উর্বশা মুরশী পুরুরবা। পুরুরবা উর্বশীর গর্ভে নিরন্তর সন্তান কামনা করেছিলেন।
তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল উর্বশীর সঙ্গে মৈথুন সুখ উপভোগ করা এবং তার ফলে সন্তান উৎপাদন করা। পক্ষান্তরে বলা যায় যে তার হৃদয় কাম বাসনায় এতই পূর্ণ ছিল যে যজ্ঞ অনুষ্ঠান করার সময়ও তিনি যজ্ঞেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর কথা চিন্তা না করে উর্বশীর কথা চিন্তা করছিলেন। সকলেই কৃপা করুন যাতে ভগবানের এবং ভক্তের গুণমহিমা কিছু কীর্তন করতে পারি। বিশেষ করে মহারাজ একটু কৃপা করবেন। হরে কৃষ্ণ। তো এই কাহিনী আপনারা কিছুদিন ধরে শ্রবণ করছেন। চন্দ্রবংশের আগে আপনারা সূর্যবংশের কাহিনী শ্রবণ করেছেন, এখন চলছে চন্দ্রবংশের কাহিনী। মহারাজ পুরুরবা তিনি চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন। তো এই সমস্ত বর্ণনা থেকে অনেক সময় প্রশ্ন জাগে যে এমন কিছু বর্ণনা আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলি পুরুষের প্রতি স্ত্রীর তীব্র আসক্তির বর্ণনা এখানে করা হচ্ছে। তার আগেও আমরা শুনেছি কি করে চন্দ্রদেব তিনি দেবগুরু বৃহস্পতির পত্নীকে হরণ করেছিলেন এবং তার গর্ভে তার সন্তান সঞ্চারিত হয়েছিল। তো ইত্যাদি কাহিনী শ্রবণ করে অনেক সময় প্রশ্ন জাগে যে ভাগবত হচ্ছে শুদ্ধ ভক্তির গ্রন্থ, শুদ্ধ ভক্তিমূলক গ্রন্থ, তো এখানে আমরা এই সমস্ত কাহিনী কেন শ্রবণ করছি, প্রশ্ন জাগে। তো উত্তর হলো জড়জগতের যে এই প্রভাব আসক্তি, এই আসক্তি কতটুকু প্রবল, শত্রু কতটুকু প্রবল, সেটা ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। এই সংসারে সবচেয়ে বড় শত্রুকে কাম হচ্ছে এই সংসারের বড় শত্রু, আর ক্রোধ হচ্ছে তার বাই প্রোডাক্ট। কামের বাই প্রোডাক্ট হচ্ছে ক্রোধ। ক্রোধ দুভাবে উৎপন্ন হচ্ছে, একটা হলো কামে বাধা পেলে ক্রোধ উৎপন্ন হচ্ছে, আবার কাম উপভোগ করার মাধ্যমেও ক্রোধ উৎপন্ন হয়। মানুষ শর্ট টেম্পার্ড হয়ে যায়, অনেক সময় ছেলে মেয়ে বিবাহ করে কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্সের একটা কারণ হচ্ছে ক্রোধ, তাই না? তো বিবাহটা হচ্ছিল কামের বশবর্তী হয়ে। সবাই তো আর উন্নত আদর্শ নিয়ে বিবাহ করে না, কামের বশবর্তী হয়ে বিবাহ হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেল যে তাদের কাম তৃপ্ত হলো না, তখন ঝগড়াঝাঁটি হয়ে ডিভোর্স। তাহলে ডিভোর্সের একটা কারণ হচ্ছে ক্রোধ। তাহলে কাম এসো ক্রোধ এসো, কাম থেকে ক্রোধের উৎপত্তি হয়। আবার কাম পরিতৃপ্ত হলেও আবার লোভের উৎপত্তি হয়, আরও চাই আরও চাই। হ্যাঁ, তো এইভাবে লোভ ক্রোধ এগুলি হচ্ছে কামের বাই প্রোডাক্ট। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, এগুলি উৎপন্ন হচ্ছে রজগুণ থেকে। মহাশন, শন মানে গ্রাস করে, হ্যাঁ, মানে খাওয়া। তো কাম কি করে? সব কিছুকে খেয়ে ফেলে। মহাগ্রাসী, সে সব কিছুকে খেয়ে ফেলে। হ্যাঁ, মহাশন মহাপাপমা, সবচেয়ে বড় পাপ মহাপাপ। বিদ্ধি এনমিহ বৈরিণম, হে অর্জুন জেনে রাখো এই তোমার শত্রুকে চিনে রাখো। এ তোমার মহাশত্রু, মহাগ্রাসী, সে তোমার সব কিছু গ্রাস করবে। প্রহ্লাদ মহারাজ তিনি একটা শ্লোকে বলছেন কাম কি গ্রাস করে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন কাম সব কিছুকে গ্রাস করে ফেলে। তো কি বিষয় কাম গ্রাস করে তার একটা লিস্ট প্রহ্লাদ মহারাজ দিয়েছেন। ইন্দ্রিয়াণি মন প্রাণ আত্মা ধর্ম ধৃতির্মতি হ্রি শ্রী তেজ স্মৃতি সত্যম যস্য নশ্যন্তি জন্মনা। জন্মের শুরু থেকেই, মানে সোজা কথায় শিশুকাল থেকেই এই কামের উৎপাত। এমন নয় যে যৌবন থেকে উৎপাত শুরু হয়, বলা হচ্ছে জন্ম না, জন্মের সঙ্গে সঙ্গে কামের উৎপাত শুরু হয়।
না হয়তো ভারতবর্ষে আমরা অতটুকু বুঝতে না পারলেও পাশ্চাত্য দেশে দেখা যায়। হ্যাঁ, শিশুদের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটছে। তো শৈশবকাল থেকেই কামের উৎপাত, জন্ম থেকেই শুরু। আসলে মাতৃগর্ভে থেকেই আমাদের মধ্যে থাকে সুপ্ত অবস্থায়। তো কি কি নষ্ট করে? এই সর্বগ্রাসী কাম কি নষ্ট করে? ইন্দ্রিয়ানি। প্রথম নষ্ট করে আমাদের ইন্দ্রিয়। যে মানুষ যত বেশি কাম উপভোগ করবে, তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক তত বেশি নষ্ট হবে, মানে তার ক্ষমতা নষ্ট হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের ক্ষমতা খুব দ্রুত নষ্ট হবে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন তিনি একদিন দেখলেন যে পার্কে কিছু যুবক, 30 বছরের যুবক, লাঠি নিয়ে কোমর বাঁকা করে হাঁটছে। তাদের কারো দাঁত নেই, কারো চামড়া কুঁচকে গেছে, কিন্তু চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তাদের বয়স 30-এর বেশি নয়। তো প্রভুপাদ বলছেন যে এটা কী ব্যাপার? দেখতে মনে হচ্ছে অল্প বয়সের যুবক, কিন্তু লাঠি নিয়ে হাঁটছে। আসলে তারা এত বেশি কাম উপভোগ করেছে যে কাম উপভোগ করতে করতে তাদের সব কিছুই, এটাকে বলে অকাল বার্ধক্য। অকাল বার্ধক্য। তাহলে কাম ইন্দ্রিয়কে হরণ করে, ইন্দ্রিয়কে নষ্ট করে, ইন্দ্রিয়কে দুর্বল করে। ইন্দ্রিয়ানি মনকে দূষিত করে। মন আর নিয়ন্ত্রণে থাকে না। আপনি চাইলেও মন আপনার কথা শুনবে না। যারা যত বেশি কাম উপভোগ করবে, তাদের মানসিক দৃঢ়তা নষ্ট হয়, তাদের বিপরীত বুদ্ধি উৎপন্ন হয় মনের মধ্যে। মন দূষিত হয়ে যায়। তাহলে মনকে নষ্ট করে। ইন্দ্রিয়ানি মনো। প্রাণ, আমাদের মধ্যে যে প্রাণবায়ু আছে, যার জন্য আমরা এই দেহে টিকে আছি, এই প্রাণবায়ুটাকে দূষিত করে দেয় অতিরিক্ত কাম উপভোগ। কাম উপভোগের ফলে আমাদের প্রাণবায়ু দূষিত হয়ে যায়, এবং যার ফলে আমাদের অকাল মৃত্যু। যে আজকাল অনেকেরই, আগে সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর আয়ু ছিল। ত্রেতাতে 10,000 বছর আয়ু ছিল। দাপরে 1000 বছর আয়ু ছিল। কলিতে 100 বছর, কমতে কমতে এটা হবে 10 বছর। কলিযুগের শেষ ভাগে মানুষের আয়ু হবে 10 থেকে 12 বছর। তাহলে এই যে আয়ু কমছে, প্রাণবায়ু দূষিত হচ্ছে, আয়ু কমে যাচ্ছে মানুষের, এটা হচ্ছে কামের ফলে। তাহলে ইন্দ্রিয়ানি মনো প্রাণ আত্মা। আত্মা বলতে একটা অর্থ হচ্ছে দেহ। দেহটা নষ্ট হয়ে যায়। যেখানে ইন্দ্রিয় নষ্ট হয়ে যায়, মন নষ্ট হয়ে যায়, সেখানে সহজেই দেহ নষ্ট হয়ে যায়। আত্মার আরেকটি অর্থ হচ্ছে চিন্ময় আত্মা, সেটাও আচ্ছাদিত হয়ে যায়। যেমন বাইবেলে আছে, মানুষ আত্মাকে হারিয়ে ফেলে। আত্মাকে হারিয়ে ফেলে মানে আত্মবিস্মৃত হয়ে যায়, সে ভুলে যায় আত্মার কথা। তো এইভাবে কাম উপভোগের ফলে সে আত্মাকেও হারিয়ে ফেলে। আত্মা, ধর্মজ্ঞান বলে কিছু থাকে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পর্যন্ত ধর্ম কিছুটা থাকে। ব্রাহ্মণ খুব ধার্মিক, ক্ষত্রিয় ব্রাহ্মণের তুলনায় আরেকটু কম ধার্মিক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আরেকটু বেশি বিষয়ে লিপ্ত থাকে। শূদ্র তেমন কিছু ধর্ম না করলেও তারা ধার্মিকের অনুগত হয়ে থাকে। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3-এর অনুগত, আর 3 মোটামুটি ধর্ম পালন করে, যার ফলে তারা খুব একটা ধার্মিক না হলেও, নিজেরা খুব একটা ধার্মিক নয়, কিন্তু যেহেতু তারা ধার্মিকের সংস্পর্শে থাকে, ধার্মিকের সেবা করে, ধার্মিকের অনুগত হয়ে থাকে, তারাও কিছুটা, তাদের ধর্ম কিছুটা রক্ষা পায়। কিন্তু তার নিচে যখন নেমে যায়, তখন তাকে বলা হয় অন্তজ। অন্তজ মানে সে শূদ্র হওয়ারও যোগ্য নয়। শূদ্রেরও নিচে অন্তজ, যে কোনো ধর্মই মানে না। শূদ্ররা তো অন্তত যারা ধার্মিক তাদের কথা শোনে, তাদের কথা সম্মান করে, কিন্তু যারা অন্তজ তারা এই চতুর্বর্ণের বিদ্বেষী। তারা ভগবানকে মানে না, তারা নাস্তিক এবং পাপাচারী। শুধু পাপ আচরণে তারা আনন্দ পায়, এক ধরনের সুখ পায়। তারা হচ্ছে অন্তজ। তো যারা ধর্মকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে ফেলে, ধর্ম বলতে কিছুই জানে না, তারা হচ্ছে অন্তজ। তো পাপ আচরণের ফলে, কাম ভোগের ফলে, কাম উপভোগের ফলে, মাত্রাতিরিক্ত কাম উপভোগের ফলে, জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। মাত্রাতিরিক্ত কাম উপভোগের ফলে মানুষ ধর্মকে হারিয়ে ফেলে। ধর্মকে হারিয়ে আস্তে আস্তে উচ্চ স্তর থেকে সে নিম্ন স্তরে নামতে শুরু করে। যেমন আজামিল,
সে খুব ভালো ভক্ত ছিল, উন্নত ব্রাহ্মণ ছিল, কিন্তু নামতে নামতে একেবারে অন্তজ স্তরে নেমে গিয়েছিল। তো আমরা যারা বৈষ্ণব হবার চেষ্টা করছি, আমরা যদি সতর্ক না থাকি তাহলে একজন বৈষ্ণব আস্তে আস্তে নামতে নামতে অন্তজ স্তরে নেমে যেতে পারে, অর্থাৎ কামের প্রভাবে সে ধর্মকে সম্পূর্ণরূপে জলাঞ্জলি দিতে পারে। তাহলে ইন্দ্রিয়াণি মন প্রাণ আত্মা ধর্ম, ধৃতি মানে ধৈর্য, তার ধৈর্য থাকে না। অনেক সময় কি হয় যে না আমি কিছু করতে পারলাম না, সব বাদ, আমার দ্বারা কিছু হলো না, সুতরাং সব বাদ দেওয়াই ভালো, বাদ দিয়ে আবার কর্মী হয়ে যাই। তো এটা ধৈর্য আর থাকে না। সে যে ভগবানের ভক্তি করে আবার ভগবানের চরণ লাভ করবে, সেই ধৈর্য আর তার থাকবে না কামের ফলে। আত্মা ধর্ম ধৃতির মতি, তার সুমতি থাকে না, দুর্মতি সৃষ্টি হয়। আত্মা ধর্ম ধৃতির মতি, দুর্মতি, আত্মা ধর্ম ধৃতির মতি। হ্রি, লজ্জা থাকে না, লজ্জা নষ্ট হয়ে যায় কাম উপভোগের ফলে। আমেরিকায় দেখা গেছে যে বাবা তার সন্তান সন্ততিকে নিয়ে, তার ছেলে মেয়েকে নিয়ে ওই নাইট ক্লাবে নগ্ন নৃত্য, নেকেড ডান্স দেখার জন্য বাবা আর ছেলে একসঙ্গে, তার ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে দেখতে যায়, টিকিট কেটে তারা একসঙ্গে নগ্ন নৃত্য দর্শন করে। তো ছেলেকে নিয়ে যাচ্ছে, বাবা তার ছেলেকে নিয়ে যাচ্ছে, তো কি নষ্ট হয়ে গেল? লজ্জা নেই, নির্লজ্জ। বরং মায়ার দুটো শক্তি, একটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা শক্তি, আরেকটা হচ্ছে বিক্ষেপাত্মিকা শক্তি। বিক্ষেপাত্মিকা শক্তি সত্যটাকে ঢেকে ফেলে, আর প্রক্ষেপাত্মিকা শক্তি মিথ্যাটাকে সত্য বলে প্রক্ষেপ করে। জয় শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, শিল প্রভুপাদ কি। তো বিক্ষেপাত্মিকা শক্তি সত্যটাকে ঢেকে ফেলে, কি যেটা যে লজ্জাকর ব্যাপার তারা বুঝতে পারে না, সত্যটা ঢেকে গেল। আর প্রক্ষেপাত্মিকা শক্তি বলে দেয় এটা শুধু এটা লজ্জা করতে নয়, বরং এটা প্রেস্টিজিয়াস, তোমরা খুব অ্যাডভান্সড, সিভিলাইজড, খুব কালচার্ড। ওইভাবে সে মনে করে আমরা খুব কালচার্ড, আমরা সাধারণ চাষাভূষার মতো নই, আমরা খুব অ্যাডভান্সড, আমরা খুব সিভিলাইজড, তাই আমরা ছেলেকে নিয়ে আমরা একসঙ্গে নগ্ন নৃত্য দেখতে পারি, আমরা খুব অ্যাডভান্সড সিভিলাইজড আমরা জাতি। এইভাবে একটা ওই মায়া একটা প্রক্ষেপ করে দেয়, সত্যটাকে ঢেকে ফেলে, তারপরে একটা মিথ্যা অহংকার, মিথ্যা প্রেস্টিজ প্রক্ষেপ করে দেয়। তো এইভাবে তার লজ্জা একেবারে নির্মূল হয়ে যায়, লজ্জা বলতে কিছুই থাকে না। তাহলে আত্মা ধর্ম ধৃতির মতি, হ্রি মানে লজ্জা, হ্রি শ্রী সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যত বেশি কাম উপভোগে লিপ্ত হবে তার দৈহিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্রি শ্রী ঐশ্বর্য, ধন দৌলত, টাকা পয়সা নষ্ট হয়ে যায়। এমনও হয় কোটি টাকার মালিক, কাম উপভোগ করতে গিয়ে জেলে থাকে 10 বছর 20 বছর, আজীবন, যাবজ্জীবন। আমি জানি না, আপনারা জানেন, রাম রহিম, যাবজ্জীবন কারাদণ্ড। এরকম অনেকে আছে, যাবজ্জীবন কারাদণ্ড। কেন? কাম উপভোগ করতে গিয়ে। এমনিতে কোটিপতি, তারা ভেবেছিল আমার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়ে আমি কাম উপভোগ করব, কিন্তু কাম উপভোগ করতে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড। জেলের মধ্যে তো আর ধনী গরিব বিচার নাই, সেখানে সেও মশার কামড় খায়, সেও রেশনের চাল খায়। সে কত কোটি কোটি টাকা ইনকাম করতো, তার খাওয়া দাওয়ার কীরকম এলাহি ব্যাপার ছিল, কিন্তু কামের ফলে তাকে আজকে এই দুরবস্থা ভোগ করতে হচ্ছে। তাহলে হ্রি শ্রী তেজ নষ্ট হয়ে যায়। তেজ বলতে দৈহিক শক্তিকেও বোঝায়, মানসিক শক্তিকেও বোঝায়, আবার শারীরিক যে জ্যোতি সেটাকেও বোঝায়। অতিরিক্ত কাম উপভোগের ফলে মানুষের তেজস্বিতা নষ্ট হয়ে যায়। হ্রি শ্রী স্মৃতি, স্মরণশক্তি নষ্ট হয়ে যায়। স্মরণশক্তি নষ্ট হয়ে যায়, শাস্ত্রের কথা মনে থাকে না। ভগবানের কত সৎ উপদেশ দিয়েছেন, সৎ বুদ্ধি দিয়েছেন, যেটা মনে রাখলে আমরা নিরাপদ থাকব, ভুলে যাব, মনে থাকবে না কাম উপভোগের ফলে। হ্রি শ্রী স্মৃতি সত্যম, সত্যটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সত্যটাকে মিথ্যা বলে মনে করে, মিথ্যাটাকে সত্য বলে মনে করে।
কাম উপভোগের ফলে এরকম কুবুদ্ধি, বিপদকালে বিপরীত বুদ্ধি। কাম উপভোগের ফলে যেমন রাবণ, তার সব বুদ্ধি ছিল বিপরীত বুদ্ধি। তো বুদ্ধিটা নষ্ট হয়ে যায়, স্মৃতি নষ্ট হয়ে যায়, সত্য নষ্ট হয়ে যায়, তখন সে মিথ্যাচারী, কথায় কথায় মিথ্যা কথা বলে, যেটা অন্তজের আরেকটা লক্ষণ। অন্তজ মানে যারা শূদ্রের থেকেও নিচে, তাদের একটা লক্ষণ হচ্ছে তারা পাপাচারী, সবসময় পাপ করবে। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে তারা মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা, চুরি, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, যত সমস্ত বদগুণ আছে এগুলি তখন দেখা দেবে। তো এগুলি তো একদিনে হয়নি, এইগুলি সে বংশ পরম্পরায় কাম উপভোগে বেশি লিপ্ত থাকার ফলে কিছু কিছু বংশ আছে অন্তজ বংশ হয়ে যায়। যেমন ভারতবর্ষে অন্তজ আছে, এখন অনেকে আছে এমনিতে জন্মসূত্রে সনাতন, হিন্দু গোষ্ঠীতে জন্ম হয়েছে, বক্তৃতা দিচ্ছে যে আমি আজকে গরুর মাংস খেয়েছি, বক্তৃতা দিয়ে বলছে গর্ব করে। তার মানে সে কী হয়ে গেছে? সে জন্মসূত্রে হয়তো সনাতন ধর্মে তার জন্ম হয়েছিল, কিন্তু সে অন্তজ হয়ে গেছে, অন্তজ হয়ে গেছে। তো এই হচ্ছে কামের প্রভাব। কামের প্রভাবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই ভগবান যে সংক্ষেপে বলে দিয়েছেন যে কাম হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় জিনিস তোমার ভক্তিকে নষ্ট করবে। যেটা আমাদের আসল সম্পত্তি ভক্তি, সেটা নষ্ট করবে কাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আদৌ তুমি সবার শুরুতে আগে কামকে দমন করো, এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্য আত্মনা জহি শত্রুং মহাবাহু কামরূপম দুরাসদম। এই কামরূপ দুর্জয় শত্রুকে আগে জয় করো। তস্মাত্তমিন্দ্রিয়ান্নাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহি হিয়ানম জ্ঞানবিজ্ঞান নাশনম। তোমার জ্ঞানবিজ্ঞান নাশকারী যে কাম, এই কামকে আগে জয় করো। তখন কাম কেমন শত্রু, কত বড় শত্রু, এটা যাতে আমরা আন্দাজ করতে পারি, সেই জন্য শাস্ত্রে অজামিলের কাহিনী আছে। সেই জন্য শাস্ত্রে দেখানো হচ্ছে যে ব্রহ্মা তার কন্যার প্রতি আকৃষ্ট হচ্ছেন। সেই জন্য শাস্ত্রে দেখানো হচ্ছে যে চন্দ্রদেব তার, তিনিও তো একজন দেবতা, আর বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তার গুরুপত্নীকে হরণ করছেন। এবং যজাতির কাহিনী, পুরুরবার কাহিনী, অজামিলের কাহিনী ইত্যাদি কাহিনী। যেমন রামের মহিমা বুঝতে গেলে আমাদের রাবণের কাহিনীও শুনতে হবে। রাবণ কেমন ছিল, রাবণকে না চিনলে আমরা রামের মহিমা বুঝবো কী করে? যেমন রাবণ যখন সীতাকে হরণ করেছিলেন, তাকে তার স্ত্রী মন্দোদরী অনেক বুঝিয়েছিলেন, এটা ভালো নয়, তুমি সীতাকে ফেরত দাও। তার ভাই বিভীষণ তাকে অনেক বুঝিয়েছিলেন। তার কি মামা কি জ্যাঠা মাল্যবান তাকে অনেক বুঝিয়েছিলেন। তার শ্বশুর ময়দানব তাকে অনেক বুঝিয়েছিলেন। আর কে কে বুঝিয়েছিলেন? মারীচি, যে সীতা হরণ করতে গিয়েছিলেন হরিণ রূপে, তিনিও রাবণকে বুঝিয়েছিলেন। রাবণকে সবাই মিলে বুঝিয়েছিলেন, কিন্তু কারো কথাই তিনি শুনেননি, কারো কথাই তিনি শুনেননি। এই হচ্ছে রাবণ। তা আমরা যদি রাবণকে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে রাবণ আছে কিনা, আমাদের মধ্যে সেই রাবণের প্রবণতা আছে কিনা। যে গুরুদেব বোঝাচ্ছেন, বাবা বোঝাচ্ছেন, মা বোঝাচ্ছেন, আমরা সব শুনছি কিনা, শাস্ত্র বোঝাচ্ছেন, সাধু গুরু শাস্ত্র সবাই আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, বোঝাচ্ছেন, আমরা কতটুকু মানছি। যদি রাবণের মতো সবাই বোঝানো সত্ত্বেও রাবণ মানছে না, তো সেরকম রাবণের স্বভাব আমাদের মধ্যে আছে কিনা সেটা আমরা যদি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে রামের মহিমা কতটুকু। ঠিক তেমনি কাম কিভাবে আমাদেরকে উৎপাত করে এবং এই কামের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সেটা ভাগবত শিক্ষা দিচ্ছে। তারপরের চ্যাপ্টারে আসছে যজাতির কাহিনী। যজাতি ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তিনি, আপনারা সেই কাহিনী শুনেছেন যে শর্মিষ্ঠা এবং দেবযানী স্নান করতে গিয়েছিলেন। শর্মিষ্ঠা ছিলেন বৃষপর্বা রাজার কন্যা, আর দেবযানী ছিলেন শুক্রাচার্যের কন্যা। শুক্রাচার্য ছিলেন রাজার গুরুদেব, রাজগুরু। তো দুজন যখন দুজন বান্ধবী ছিলেন, স্নান করতে গিয়েছেন। স্নান করতে গিয়ে তারা ওই দেবযানী যখন
শর্মিষ্ঠা যখন স্নান করে এসে কাপড় পরতে যাচ্ছেন, তখন দেবযানীর কাপড় ভুলে পরে ফেলেছেন। তখন দেবযানী উঠে দেখে তার কাপড়টা শর্মিষ্ঠা পরেছে। তো দেবযানী ব্রাহ্মণ কন্যা, তো উনি রেগে গেছেন। তো রেগে বলছেন যে তুমি তো আমার বাবা হচ্ছে তোমার বাবার গুরুদেব, তুমি কি করে তোমার গুরুদেবের কন্যার বস্ত্র তুমি কি করে পরো? তখন শর্মিষ্ঠা খুব রেগে গেছে, আমার বাবা যদি দক্ষিণা না দেয় তোমার বাবা করবে কি? ঝগড়া করতে করতে তারা ঝগড়া চলছে হাঁটছে, ঝগড়া চলছে হাঁটছে, হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে ছিল একটা কূপ। সেই কূর সামনে গিয়ে, শর্মিষ্ঠা তো ক্ষত্রিয় কন্যা, ক্ষত্রিয়ের স্বভাব হচ্ছে অ্যাকশন, তো সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে ফেলে দিল কূর মধ্যে। এইদিকে মহারাজ যযাতি তিনি শিকারে বেরিয়েছিলেন, আর দেবযানী সেই কূপ থেকে চিৎকার করছেন, আমাকে বাঁচাও বাঁচাও। তখন যযাতি গিয়ে তাকে হাত ধরে টেনে তুলেছিলেন কূপ থেকে। তারপর তারা পরবর্তীকালে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিবাহের সময় দেবযানীর একটা শর্ত ছিল, যে আমাকে এই কূপের মধ্যে ফেলেছে সে আমার দাসী হয়ে থাকবে। এটা হলো খাল কেটে কুমির ডাকা, খাল কেটে কুমির ডাকা হচ্ছে, এটা তার বলা দরকার ছিল না। বলছে না, দেবযানী যেহেতু, শর্মিষ্ঠা যেহেতু আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, সে আমার দাসী হয়ে থাকবে। সে রাজকন্যা, সুন্দরী রাজকন্যা, তুমি তাকে দাসী করে নিচ্ছ, রাজা তার প্রতি আকৃষ্ট হতে পারে। সেই ভয়ে শুক্রাচার্য বললেন, ঠিক আছে শর্মিষ্ঠা তোমার দাসী হয়ে যাবে, কিন্তু তুমি তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করলে তোমাকে আমি অভিসম্পাত করব। তো রাজা ঠিক আছে, শুক্রাচার্য অভিসম্পাত করবেন, আমার সাবধান থাকতে হবে। কিন্তু এই যে কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব, প্রচণ্ড শক্তিশালী। মহারাজ পাণ্ডু জানতেন যে আমি যদি মাদ্রীকে স্পর্শ করি আমার মৃত্যু হবে, জানতেন, তার জানা ছিল, জেনেও স্পর্শ করেছেন। তাহলে কীরকম তার শক্তি, কামের শক্তিটা কীরকম। তো এইভাবে মহারাজ যযাতি তিনি জানতেন আমি যদি শর্মিষ্ঠাকে স্পর্শ করি, আমি শুক্রাচার্যের দ্বারা আমার শ্বশুরমশাই আমাকে অভিশাপ দেবে। তা সত্ত্বেও একদিন শর্মিষ্ঠা তিনি রাজার কাছে এসে সন্তান কামনা করলেন। রাজা তিনি পরাভূত হয়ে গেলেন, তার আর সব ভয় উড়ে গেল। যে তার গুরুদেব মানে শুক্রাচার্য যে তাকে, তার শ্বশুরমশাই যে তাকে অভিশাপ দেবে সেটা তার জানা ছিল, তা সত্ত্বেও তিনি সেটা উপেক্ষা করলেন। কেন উপেক্ষা করলেন? কারণ কামের শক্তিটা অত্যন্ত প্রবল। তার পরবর্তীকালে শর্মিষ্ঠার 3 সন্তান হয়েছিল। পরবর্তীকালে যখন তার শ্বশুরমশাই শুক্রাচার্য যখন খবর পেলেন, সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, তুমি বৃদ্ধ হয়ে যাও। তখন দেবযানী বাবাকে বললেন, আপনি আমার স্বামীকে বৃদ্ধ বানিয়ে দিলেন, তো আমারও তো একটা যৌবন আছে, আমি কি করে জীবন কাটাবো? তখন শুক্রাচার্য ভাবলেন তাই তো ভুল হয়ে গেছে, এখন কি করা যায়। তখন সেই রাজা গিয়ে মহারাজ যযাতি গিয়ে শুক্রাচার্যের কাছে ক্ষমা চাইলেন, ভাবলেন ক্ষমা চাইলে হয়তো একটা সমাধান হতে পারে। তখন শুক্রাচার্য দেখলেন আমার মেয়েরই তো ক্ষতি, তাই তিনি কি করলেন, তিনি বললেন যে ঠিক আছে, একটা সমাধান আমি দিতে পারি, অভিশাপ তো আর অভিশাপ যেটা দেওয়া হয়ে গেছে এটা হয়ে গেছে, কিন্তু কেউ যদি তোমার যৌবনের সঙ্গে, তোমার বার্ধক্যের সঙ্গে কারো যৌবন যদি বিনিময় করে, তাহলে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যৌবন ভোগ করতে পারবে। তো কে আর এই সংসারে কে আছে যে একটা বৃদ্ধ লোক যদি গিয়ে বলে তোমার যৌবনটা আমাকে দাও, আর তৎকালে যা কথা তাই কাজ, এটা আর কলিযুগ নয়, তখন মানুষের কথার দাম ছিল। তো উনি কারো কাছে না গিয়ে তিনি দেখলেন যে আমার সন্তানদের কাছে যাই। কি হারিয়ে গেল? লজ্জা। সন্তানের কাছে গিয়ে বলছে, বাবা আমি তো কাম ভোগ করে তৃপ্ত হইনি, এখন আমাকে তো আমার শ্বশুরমশাই অভিশাপ দিয়ে বৃদ্ধ বানিয়ে ফেলেছে, তুমি যদি দয়া করে তোমার যৌবনটা দাও, আমার বার্ধক্যটা নাও। এটা কি নির্লজ্জ ব্যবহার নয়? সন্তানের কাছে, সন্তানের কাছে। প্রথম গিয়েছিলেন যদুর কাছে, তারই সন্তান যদু, দেবযানীর পুত্র। তো যদু বলছেন
যে আমি দেহ দিয়ে আমি কৃষ্ণ সেবা করছি, আমি যদি আপনাকে যৌবনটা দিয়ে ফেলি তাহলে আমি কৃষ্ণ সেবা করব কি দিয়ে? এই দেহটা কৃষ্ণ সেবার জন্য, যৌন উপভোগের জন্য নয়। এইভাবে বাবার মুখের উপর লজ্জা দিয়ে দিলেন। তখন যার জন্য কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছিলেন, কারণ যদু কৃষ্ণ সেবাকে, যৌন সেবার থেকে কৃষ্ণ সেবাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে, যদিও আপাত দৃষ্টিতে তিনি পিতার আদেশ অমান্য করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এটাই দরকার, এটাই দরকার। পিতা বড় নয়, কৃষ্ণ বড়, জগতের পিতা কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ সেবার জন্য আমি যদি তোমাকে যৌবন দিই, তুমি নিয়ে এটা উৎপাত করবে, তার থেকে আমি আমার যৌবনটা রেখে আমি এই যৌবন দিয়ে আমি কৃষ্ণ সেবা করব। পরবর্তীকালে তিনি শর্মিষ্ঠার পুত্র, কনিষ্ঠ পুত্র পুরুর কাছে গিয়েছিলেন যে পুরু, তুমি আমাকে তোমার যৌবনটা যদি দাও। পুরু সঙ্গে সঙ্গে বলেছিলেন ঠিক আছে, আমার যৌবন আমি দিলাম। তো এইভাবে 1000 বছর ধরে যৌন উপভোগ করার পর মহারাজ যযাতি বুঝতে পারলেন এই দুষ্ট তৃপ্ত হওয়ার নয়। ন জাতু কাম কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ পরমেব ভূয় বা বিবর্ততে। যতই ভোগ করি না কেন এ শান্ত হবে না। হ্যাঁ, ওই প্রভুপাদের গল্প আছে না, যে আকবর আর বীরবলের গল্প। আকবর বীরবলকে জিজ্ঞেস করছে যে মানুষের কাম বাসনা কবে শান্ত হয়? তো বীরবল বলেছে মৃত্যুর আগে পর্যন্ত শান্ত হয় না। বলে বলেন কি? বলে আপনি প্রমাণ চান? হ্যাঁ দেখাও দেখি প্রমাণ। তো একজন মৃত্যু শয্যায় শায়িত ছিল, তারই মন্ত্রী। তখন বীরবল বললেন আপনার যুবতী কন্যাকে সঙ্গে নিয়ে আসুন, আমি প্রমাণ করব। তখন আকবর, বন্ধু ছিল বীরবল, তার যুবতী কন্যাকে সঙ্গে নিয়ে গেলেন। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, তার প্রতি তার সন্দেহের কোনো কারণ নাই। তো সেখানে সম্রাট আকবর গেলেন, বীরবল গেলেন এবং তার কন্যাও গেলেন। সেই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি 5 মিনিট পর পর কন্যার দিকে তাকাচ্ছেন, হয়তো আজকেই মারা যাবে বা কালকে মারা যাবে। হ্যাঁ, তো এরকম ঘটনা একটি নয়, অসংখ্য অসংখ্য। মৃত্যুশয্যায় শায়িত হলেও কাম বাসনা যায় না। তাহলে উপায় কি? তার কি সমাধান নেই? হ্যাঁ, সেই জন্য উপায় একটাই আছে, যেমন কুকুর তেমন মুগুর। রোগটা যদি শক্ত হয়, ওষুধটা তো শক্ত হতে হবে। তাহলে সবচেয়ে শক্ত ওষুধ কি? হরিনাম শুধু নয়, ভক্তি সহ, ভক্তি যোগে হরিনাম, প্রেমনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরও প্রশ্ন আছে যে হরিনামও তো করছি, ভক্তিযুগে হরিনাম তো করছি, কিন্তু তারপরেও তো মন চঞ্চল হয়। তো সে উত্তর ভগবান দিয়েছেন, সে উত্তর ভগবান দিয়েছেন। একটা ভাগবতের একটা শ্লোক আছে, বিখ্যাত শ্লোক, যত শ্রদ্ধ মত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগেপি অনিশ্বর। বলছে যে হরিকথায় শ্রদ্ধা হয়েছে, হরিনামে শ্রদ্ধা হয়েছে, এবং জড়কর্মে বিরক্তি, ভালো লাগে না জড়কর্ম। হ্যাঁ, আর কি জানে এই সমস্ত জড়কর্ম দুঃখের কারণ। বেদ দুঃখাত্মকান কামান, এই সমস্ত কাম উপভোগ দুঃখের কারণ। পরিত্যাগে অপি অনিশ্বর, কিন্তু পরিত্যাগ করতে অক্ষম। দেখুন, ভগবান কোনো কিছু ঢেকে রাখেননি, সোজা সাপটা কথা, পরিষ্কার বলছে জাত শ্রদ্ধ মত কথাসু, হরিকথায় শ্রদ্ধা জন্মে গেছে। নির্বিন্ন সর্বকর্মসু, জড়কর্মে বিরক্তি এসে গেছে। বেদ দুঃখাত্মকান কামান, কাম উপভোগ যে দুঃখের কারণ সেটাও বুঝে, সেটাও জানে। পরিত্যাগে অপি অসমর্থ, কিন্তু পরিত্যাগ করতে অসমর্থ। ভক্তদের মধ্যে আছে, তাই না? আমরা নিজেদের পর্যালোচনা করলেই, আমরা নিজেদের বিচার করলেই দেখব এই শ্লোকটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। পরিত্যাগে অপি অনিশ্বর, পরিত্যাগ করতে অসমর্থ। সেক্ষেত্রে ভগবান পরামর্শ দিয়েছেন, ঠিক আছে, তুমি যদি পরিত্যাগ করতে অসমর্থ হও, তুমি হরিকথায় লেগে থাকো, হরিনামে লেগে থাকো, লেগে থাকো, লেগে থাকো। যে আমি যে পরিত্যাগে অসমর্থ, লেগে থাকো।
এই জন্মে না হলে পরের জন্মে হবে, কিন্তু তুমি লেগে থাকো। অপিচেত সুদূরাচারো ভজতে মাম অনন্যভাগ। সুদূরাচারো, অত্যন্ত দুরাচারী, অত্যন্ত দুষ্ট ব্যক্তিও যদি এই হরিকথা হরিনাম শ্রবণ কীর্তন রূপ কৃষ্ণ ভাবনায় লিপ্ত হয়, মগ্ন হয়, তাহলে তার আশা আছে, তার নিরাশা হওয়ার কোনো কারণ নেই। ভগবান উৎসাহ দিচ্ছেন, হ্যাঁ, ভগবান উৎসাহ দিচ্ছেন, তিনি নিরুৎসাহিত করছেন না। কিন্তু আমরা যদি সেটাকে ত্বরান্বিত করতে চাই, হ্যাঁ, ত্বরান্বিত করতে চাই, কারণ অনেক সময় কি হয়, এই যে পরিত্যাগী অনিশ্বর, পরিত্যাগ করতে অক্ষম, বদভ্যাসগুলি সে পরিত্যাগ করতে অক্ষম। সে নাম জপ করছে, হরিনাম করছে, শ্রবণ কীর্তন করছে, তারপরেও বদভ্যাস পরিত্যাগ করতে অক্ষম। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়ে যায়, অপরাধ চলে আসে। কেননা অনেক সময় দেখা যায় হয়তো সক্ষম, কিন্তু সে মনকে বোঝাচ্ছে আমি সক্ষম নই। এটাকে বলে হয় আত্মপ্রবঞ্চনা। সে মনকে, ভগবান জানে তুমি সক্ষম, তুমি ইচ্ছা করলে পারবে, কিন্তু আমি বলছি হে ভগবান আমি সক্ষম নই, সেটাকে বলা হয় আত্মপ্রবঞ্চনা। তো সেসব ক্ষেত্রে অপরাধ হয়ে যায়। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্ম গ্রন্থে বলেছেন যে প্রাণ খুলে চোখের জলে ভগবানের কাছে অশ্রু বিসর্জন করে হরিনাম করতে হবে, হরিকথা, সব সমাধান হচ্ছে ভক্তিযুগে অশ্রু বিসর্জন। আমরা যদি ভক্তিযুগে অশ্রু বিসর্জন করতে পারি, তাহলে আমাদের যে প্রাপ্তি, কৃষ্ণ প্রেমধন, যেটা মনুষ্য জন্মের আসল লক্ষ্য, সেটা খুব ত্বরান্বিত হবে। তো এখানেই শেষ করছি প্রশ্নোত্তর। এখন কি আজকে কি নৃসিংহ প্রার্থনা হবে? In previous time, kings used to keep many wives, but still how they were effulgent. এমন কোনো কথা নেই যে তারা effulgent ছিলেন সব সময়। প্রথমত তাদের ক্ষমতা আমাদের থেকে বেশি ছিল। ডায়াবেটিস রোগী রসগোল্লা খেলে তো বেশি ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু যার ডায়াবেটিস নেই সে যদি দু একটা রসগোল্লা বেশি খায় তার কোনো ক্ষতি হবে না। তো আগের যুগের রাজরাজাদের দৈহিক ক্ষমতা আমাদের থেকে 1000 গুণ বেশি ছিল, যার ফলে তারা 100-200 পত্নী বিবাহ করেও তারা অনেকে ঠিক থাকতেন। কিন্তু এমনও দেখা গেছে মহাভারতে বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদের কাহিনী আপনারা শুনেছেন। বিচিত্রবীর্য মারা গিয়েছিলেন যুদ্ধে, না চিত্রাঙ্গদ যুদ্ধে মারা গিয়েছিলেন, বিচিত্রবীর্য মারা গিয়েছিলেন যক্ষায়। মহাভারতে লেখা আছে কেন তার যক্ষা হয়েছিল। তিনি অতিরিক্ত যৌন উপভোগ করেছিলেন, যার ফলে তার যক্ষা রোগ হয়েছিল। তো এরকম বলা ঠিক নয় যে সমস্ত রাজারাই তারা রোগমুক্ত ছিলেন। কেউ মৃত্যুর কবলিত হয়েছেন, মহারাজ পাণ্ডু মৃত্যুর কবলিত হয়েছেন, মহারাজ বিচিত্রবীর্য যক্ষা রোগের দ্বারা আক্রান্ত হয়েছেন। তো এরকম ঘটনা আছে যে তারাও, এটা এমনই একটা জিনিস, এটাতে হাত দিলেই হাত পুড়বে, কম আর বেশি। ঠিক আছে? You told you to last people lose their effulgence. হ্যাঁ, বেশি উপভোগ করলে তো গরুচুর বলে মনে হবেই, তাই না? না কি আমি কি ভুল বললাম? আর প্রশ্ন? হ্যাঁ, কোন শ্লোকটা? জাতশ্রদ্ধ, এটা হচ্ছে 11, 20, 27। এখানে প্রায় 3-4টা শ্লোক আছে যেখানে ভগবান খুব উৎসাহ দিচ্ছেন ভক্তকে, কিন্তু আমরা যেন এই উৎসাহের অসদ্ব্যবহার না করি। যে ভগবান উৎসাহ দিচ্ছেন, ভগবান জানে এরা ছেড়ে চলে যাবে, আর জপ তপ ছেড়ে পালাবে। তাই ভগবান উৎসাহ দিয়ে থাকো। প্রভুপাদও বলেছেন যা কিছু হোক ইস্কনে থাকো, যা কিছু হোক ইস্কনে থাকো, প্রভুপাদও বলেছেন। তো জৈব ধর্মে ভক্তিবিনোদ ঠাকুর তিনি ব্যাখ্যা করেছেন এমনকি সন্ন্যাসীরও যদি পতন হয় সেজন্য ভক্তিকে না ছাড়ে, সেরকম কথা জৈব ধর্মে লেখা আছে। ভক্তি সবচেয়ে উপরে, সবার উপরে। তাই সর্বাবস্থায় কোনো অবস্থাতেই ভক্তিকে পরিত্যাগ করা উচিত নয়। ঠিক আছে? শ্রবণ কীর্তন। মাইক আছে, হ্যান্ড মাইক, বলুন, আপনি বলুন।
দেহটা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। তো এই যে ক্রমান্বত, হ্যাঁ, কিন্তু আমরা যে আপনি যে বললেন যে কাহিনীটা, পৌরাণিক কাহিনীটা, যে পুরু তার যৌবনটা দিয়েছে যজাতিকে, তো এইটা আপনি একজন বিজ্ঞান ব্যক্তিত্ব হয়ে আমাদের একটু বুঝিয়ে বলুন যে আমি যে বর্তমান যুগে রূপান্তরগামী দেখি আমরা যারা হ্যাঁ, কিন্তু এই জিনিসটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, এখন কলিযুগের আঙ্গিকে সেটা বোঝা যাবে না। এটা প্রায়, এটা ঘটনাটা আপনার, আমার যতটুকু মনে পড়ছে এটা হবে ত্রেতার পরে, কি ত্রেতার শেষে কিংবা দাপরের শুরুতে এই ঘটনা। তখন তাদের আয়ু কমপক্ষে 10,000 বছর। তো 10,000 বছর যদি আয়ু হয়, তাহলে মনে করুন 8,000 বছর তাদের যৌবন, হ্যাঁ, কমপক্ষে। তো 8,000 বছর যদি যৌবন হয়, সেক্ষেত্রে আর তখন মুনি ঋষিদের শক্তি ছিল আলাদা। শুক্রাচার্য তার মুখের কথা যথেষ্ট, তিনি মুখে যেটা বলেছেন সেটাই তার আশীর্বাদ, অভিশাপ সবই সত্য। আগের যুগে মুনি ঋষিরা মুখে যা বলতেন, মুনি ঋষির প্রয়োজন হতো না। শান্তনু মহারাজ মুনি ঋষি ছিলেন না, তিনি তার পুত্র ভীষ্মদেবকে বলেছেন তোমার ইচ্ছা মৃত্যু হবে। শান্তনু মহারাজ মুনি ঋষি ছিলেন, একজন গৃহস্থ ছিলেন, তাই না? কিন্তু তখনকার যুগে মানুষের মুখের কথারই একটা শক্তি ছিল। তো শুক্রাচার্য যেহেতু বলেছে তুমি যৌবন বিনিময় করতে পারবে, বার্ধক্যের বিনিময়ে যৌবন নিতে পারবে, তার কথাটাই একটা আশীর্বাদ। আর তখনকার যুগে যারা 10,000 বছর কমপক্ষে আয়ু, তাদের পক্ষে 8-9 হাজার বছর যৌবন উপভোগ করা কোনো ব্যাপার নয়। বোঝা গেল? আর কোনো প্রশ্ন আছে? বলুন। যদি নৃসিংহ প্রার্থনা না থাকে, আমাদের আরও 5 মিনিট প্রার্থনা আছে। আচ্ছা, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রীপাদ রামাঞ্জন প্রভু কি।